ভাবুন তো, দেশের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে দিল্লি যখন 15ই আগস্টের প্রস্তুতিতে ব্যস্ত, লালকেল্লা থেকে শুরু করে বিমানবন্দর, আদালত, সরকারি দপ্তর সব জায়গায় যখন নিরাপত্তার চাদর আরও শক্ত করা হচ্ছে, ঠিক তখনই একের পর এক বোমা হামলার হুমকি। আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই আতঙ্ক ছড়ানোর চেষ্টা, নাকি এর পিছনে সত্যি বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? কারণ হুমকির তালিকায় রয়েছে দিল্লি হাইকোর্ট, রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3, রয়েছে একাধিক সরকারি দপ্তর। আর হুমকির সময়ও এমনভাবে উল্লেখ করা হয়েছে যা স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 14ই আগস্ট 2026, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সকাল থেকেই রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আর তার মধ্যেই সামনে আসে এই বিস্ফোরক হুমকির খবর। দিল্লি হাইকোর্টে একটি ইমেল পৌঁছয়। ইমেলের বিষয়, ব্লাস্ট দিল্লি হাইকোর্ট অ্যাট 2:11 PM, মানে 2:11 অর্থাৎ হুমকিদাতার দাবি অনুযায়ী 15ই আগস্ট দুপুর 2:11 দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। শুধু হাইকোর্ট নয়, ইমেলে আরও দাবি করা হয় তার 1 ঘন্টা পরে অর্থাৎ বিকেল 3:11 দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণ ঘটতে পারে। এখন এখানেই প্রশ্নটা আরও বড় হয়ে যায়, কেন আদালত, কেন স্বাধীনতা দিবসের দিন, আর কেন নির্দিষ্ট করে সময় দেওয়া হলো 2:11, 3:11? এই প্রশ্নগুলোর উত্তর এখন পুরোপুরি স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার, এই ধরনের হুমকি পাওয়ার পর নিরাপত্তা সংস্থাগুলো এক মুহূর্তের জন্য ঝুঁকি নিতে পারেন না। দিল্লি হাইকোর্ট প্রশাসন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়, বম ডিসপোজাল স্কোয়াড পৌঁছায়, সঙ্গে আসে স্নিফার ডগ, শুরু হয় গোটা এলাকা খুঁটিয়ে দেখা। আদালত চত্বরের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, হুমকি পাওয়ার পরও আদালতের বিচারিক কাজ তাৎক্ষণিকভাবে থেমে যায়নি। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলেছে। আর এখানেই তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি হুমকিটা ভুয়ো হয় তাহলে এত বড় আয়োজন কেন? উত্তরটা সহজ, কারণ বোমা হামলার হুমকিকে কখনো প্রথম মুহূর্তে ভুয়ো ধরে নেওয়া যায় না। প্রথমে নিরাপত্তা, তারপর তদন্ত, তারপর সিদ্ধান্ত, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আর দিল্লির মতো একটি শহরে, বিশেষ করে স্বাধীনতা দিবসের আগের দিন, এই সতর্কতা আরও গুরুত্বপূর্ণ। কারণ দিল্লি তখন শুধু দেশের রাজধানী নয়, পরের দিন গোটা দেশের নজর থাকবে এই শহরের দিকে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, ভিভিআইপি মুভমেন্ট, হাজার হাজার নিরাপত্তা কর্মী, দেশ বিদেশের সংবাদ মাধ্যম আর সাধারণ মানুষের উপস্থিতি। অর্থাৎ এমন দিনে রাজধানীর কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আতঙ্ক তৈরি করাও একটা বড় উদ্দেশ্য হতে পারে। একটা ইমেল, কয়েকটি ফোন কল আর মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে গোটা শহরের নিরাপত্তা সিস্টেম। এবার আসা যাক দ্বিতীয় স্তরের হুমকির দিকে। শুধু দিল্লি হাইকোর্ট নয়, আরও একাধিক জায়গায় বোমা হামলার হুমকি আসে। জামনগর হাউস, ঝান্ডেলওয়ান বিল্ডিং, সাকেতের একটি সরকারি অফিস, দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস এবং দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3। অর্থাৎ হুমকির আওতা একেবারে ছোট কোনো জায়গায় সীমাবদ্ধ ছিল না। সরকারি দপ্তর থেকে আদালত, আর সেখান থেকে বিমানবন্দর, একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার নাম সামনে আসে। বিভিন্ন রিপোর্টে এই জায়গাগুলিতে হুমকির পর নিরাপত্তা তল্লাশির কথা জানানো হয়েছে। এবার একটু খেয়াল করুন সময়ের দিকটায়। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে সকাল 11:18 থেকে 11:40 মধ্যে একাধিক হুমকির খবর পৌঁছয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তারপর কি হয়? অপেক্ষা নয়, সরাসরি মাঠে নামে প্রশাসন। ফায়ার টেন্ডার পাঠানো হয়, পুলিশি তল্লাশি শুরু হয়, বম স্কোয়াড সক্রিয় হয়, স্নিফার ডগ দিয়ে খোঁজা শুরু হয় এবং সংশ্লিষ্ট এলাকাগুলোকে নিরাপত্তার আওতায় আনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই আসল রহস্য শুরু। কারণ যদি সত্যিই কোনো বিস্ফোরক না থাকে, তাহলে এতগুলো জায়গায় একই দিনে হুমকি দেওয়ার উদ্দেশ্য কি? শুধু মজা, নাকি আতঙ্ক তৈরি করা, নাকি নিরাপত্তা ব্যবস্থাকে ব্যস্ত রেখে অন্য কোথাও কোনো সুযোগ তৈরি করা? এই মুহূর্তে তদন্তকারীদের সামনে সম্ভবত এটাই বড় প্রশ্ন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, হুমকির সঙ্গে কোনো সংগঠন বা মতাদর্শের নাম জুড়ে দেওয়া হলেই যে সেই সংগঠনই এর পিছনে রয়েছে, এমন সিদ্ধান্তে উপনীত
নাও হওয়া যায়। প্রাথমিক রিপোর্টে হুমকির ইমেলে খালিস্তানের উল্লেখ থাকার কথা বলা হয়েছে। ইমেলে দিল্লিকে খালিস্তান বানানোর মতো দাবি এবং আদালত নিয়ে অভিযোগের কথাও উঠে এসেছে। কিন্তু এই ধরনের দাবির সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হতে পারে। অর্থাৎ ইমেলে যা লেখা আছে তা এখনই সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই, বরং তদন্তকারীদের কাজ হবে খুঁজে বের করা ইমেল কোথা থেকে পাঠানো হয়েছে, কোন ডিভাইস ব্যবহার করা হয়েছে, কোন ভিআইপি বা ডিজিটাল সূত্র পাওয়া যাচ্ছে কিনা, একাধিক জায়গায় হুমকির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হুমকিগুলো কি একজনের কাজ নাকি একাধিক ব্যক্তি জড়িত। এই প্রশ্নগুলোর উত্তরই তদন্তকে এগিয়ে নিয়ে যাবে। আর এখানেই একটা বিষয় মনে রাখা দরকার, বোমা হামলার হুমকি সবসময় বোমার প্রমাণ নয়, মানে সেখানে যে বোমা থাকতেই হবে এমন প্রমাণ নয়। কিন্তু বোমা নেই এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটাকে ভুয়ো বলা যায় না। এই দুইয়ের মাঝখানে রয়েছে বিশাল একটা নিরাপত্তা প্রক্রিয়া। সেই কারণেই নিরাপত্তা বাহিনীকে প্রতিটি হুমকি গুরুত্ব দিয়ে যাচাই করতে হয়। দিল্লি হাইকোর্টে যে তল্লাশি চলছে সেই ভিডিওটা আপনারা দেখছেন, কিভাবে তল্লাশি চালানো হচ্ছে। হাইকোর্টের এক আধিকারিকও জানিয়েছেন হুমকিটি ভুয়ো বলে মনে হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে, কিন্তু দর্শক একটু থামতে হবে এখানে। এই ঘটনার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা পর 15ই অগাস্ট দেশের 80তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে রাজধানী দিল্লিতে এমনিতেই বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেড ফোর্টকে কেন্দ্র করে রাস্তা বন্ধ, যান চলাচলের নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সবই চলছে। দিল্লির বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকিং ও নজরদারিও চলছে। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়, ঠিক তখনই একাধিক বোমা হামলার হুমকি। এটা কি কাকতালীয়, নাকি ইচ্ছাকৃতভাবে এমন একটা সময় বেছে নেওয়া হয়েছে যখন একটি ছোট হুমকিও বড় আতঙ্ক তৈরি করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে টাইমিংটা, যেটা বারবার করে বলা হচ্ছে যে টাইমিংটা, সেই টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অস্বীকার করার উপায় নেই। কারণ সন্ত্রাস বা নাশকতার ক্ষেত্রে শুধু হামলা নয়, আতঙ্কও একটি অস্ত্র। মানুষের মনে আতঙ্ক তৈরি করে দেওয়া, একটা প্যানিক তৈরি করে দেওয়া। একটি ভুয়ো বোমা হুমকি যদি কয়েক হাজার মানুষকে আতঙ্কিত করে, বিমানবন্দরে অতিরিক্ত তল্লাশি শুরু হয়ে যায়, হুলস্থুল তৈরি হয়ে যায়, পুরো ব্যবস্থা কিন্তু পাল্টে যায়, বদলে যায়, পুলিশকে একাধিক জায়গায় ছুটিয়ে দেয়, তাহলেও হুমকিদাতা তার একটা উদ্দেশ্য পূরণ করতে সক্ষম। আর প্রত্যেক বছর 15 অগাস্ট বা স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই হুমকি আসাটা যেন দস্তুর হয়ে গেছে, নিয়ম হয়ে গিয়েছে আমাদের দেশে। যদিও আমাদের সুরক্ষা বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, তারা তৎপর যে কোনো রকম ঘটনার মোকাবিলা করার ক্ষেত্রে। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।